এখন আমরা নির্ণয় করব কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের সারি কলামে রূপান্তর হয় এবং কলাম সারিতে রূপান্তর হয়, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বাংলায় যাকে বলা হয় পার্শ্বচল ম্যাট্রিক্স। তো দেখি আমরা একটা দেখি। মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ। মনে করো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কি জানি? যে ম্যাট্রিক্সের সারি কলামে রূপান্তর হয় এবং কলাম সারিতে রূপান্তর হয়। সারি কলাম কিন্তু কোনগুলো আমরা কিন্তু জানি, সেগুলো আমরা নির্ণয়কে করছি। তাহলে দেখি আমরা সারি কলামে রূপান্তর করে দিই। সারি কলামে রূপান্তর হয়, অর্থাৎ এ বি সি ডি, এটা কি সারি না? সারিটা জাস্ট কলামে রূপান্তর করে দিলাম। আবার 2 নম্বর সারি কি আছে ই এফ জি এইচ, এটা কলামে রূপান্তর হবে ই এফ জি এইচ। তাহলে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? সারি কলামে রূপান্তর হয় এবং কলাম সারিতে রূপান্তরিত হয়। প্রথম সারি কি আছে এ বি সি ডি, এটা কলামে রূপান্তর করছি এ বি সি ডি। আবার দ্বিতীয় সারি কি আছে ই এফ জি এইচ, এটা কলামে রূপান্তর করছি ই এফ জি এইচ। অর্থাৎ দেখো এ সি, এ আর ই, এই কি ছিল? কলাম ছিল না, এগুলো কি কলাম। আবার এই কি সারিতে রূপান্তরিত হয়েছে। আবার কি বিএফ কি ছিল? কলাম। বিএফ কি সারিতে রূপান্তরিত হয়েছে। আবার সিজি কি? কলাম। সিজি এখানে কি সারিতে রূপান্তরিত হয়েছে। আবার কি ডিএস কি? ডিএস কি? কলাম। তাহলে ডিএস এখানে কি সারিতে রূপান্তরিত হয়েছে। এগুলো কি সারিতে রূপান্তরিত হয়েছে। তাহলে কি জানলাম? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? সারিটা কলামে রূপান্তরিত হবে এবং কলাম সারিতে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে দেখি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে আমরা কেন করতেছি। আমাদের এক্সামে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ মনে করো তোমাদের এক্সামে আসতে পারে, মনে করো সাপোজ মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 5 8 3 0 7 1 0 1। মনে করো সাপোজ এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের তোমাদেরকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা কি করবা? সারি কলামে রূপান্তরিত করে দেবা। তাহলে কি সারি, এগুলো কি জানি সারি। 258 সারি কি? কলাম 7। 307 কি? কলামে রূপান্তরিত হবে 307। আবার কি আছে 101 সারিতে আছে, 101 কি? কলামে রূপান্তরিত হবে। অর্থাৎ দেখো সারি কলামে রূপান্তরিত হয়েছে, আবার কলাম সারিতে রূপান্তরিত হয়েছে। দেখো 231 কি? এখানে কলাম ছিল না। 231 কি? এখানে সারিতে রূপান্তরিত হয়েছে না, এগুলো কি সারি। আবার কি 500 কি? কলাম ছিল, 500 কি? সারিতে রূপান্তরিত হয়েছে। আবার কি 871 কি ছিল? কলাম। এখানে কি 871 কি? সারিতে। জাস্ট কি, তাহলে পার্শ্বচল ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা কি জানতে পারলাম? সারি কলামে রূপান্তরিত হবে এবং কলাম সারিতে রূপান্তরিত হবে। তোমাদের কলাম সারি, সারি কলাম এভাবে মনে না রেখে একটা সহজ জিনিস, যে মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যে ম্যাট্রিক্সটা তোমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পার্শ্বচল ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে। তোমরা কি করবা? জাস্ট ওই ম্যাট্রিক্সটা সারিটা কলামে রূপান্তর করে দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? সারি কলাম, কলাম সারি এভাবে মনে না রেখে যে ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে, ওই ম্যাট্রিক্সটা সারিটা জাস্ট কলামে রূপান্তরিত করে দেবা। বুঝতে পারছো? ক্লিয়ার? এরপর নেক্সট আমি কি রাখছি? নেক্সট হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার, নেক্সট কি রাখছি আমি? সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সের নির্ণায়ক দেখি সিঙ্গুলার ম্যাট্রিক্সটা বাংলা হচ্ছে কি? ব্যতিক্রম ম্যাট্রিক্স।
ব্যতিক্রম ম্যাট্রিক্স। তো দেখি সিঙ্গুলার ম্যাট্রিক্সটা আসলে কি আমরা একটু জানি। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় সেটি হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। সাপোজ মনে করো এই একটা তোমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1 3 ভালোভাবে সাজাই লিখি। মনে করো ম্যাট্রিক্সটা তোমাদের দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি ম্যাট্রিক্স 2 1 3 -1 1 0, আবার কি দেওয়া আছে 0 3 3। মনে করো এই ম্যাট্রিক্সটা তোমাকে কি নির্ণয় করতে বলছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কি জানি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় ওই ম্যাট্রিক্সটাই তো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে কি এ এ এর এখানে কি নির্ণায়ক চিহ্ন হবে, নির্ণায়ক নির্ণয় করব। তাহলে এটা কি নির্ণায়ক চিহ্ন দিলাম, দুটি খাড়া রেখার বন্ধনী 2 1 3 -1 1 0 0, সরি মিস্টেক, 3 3। এখন কি, এখন আমরা নির্ণায়ক নির্ণয় করব, অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। আমরা একটু দেখি নির্ণায়কের মান কিভাবে বের করে। প্রথমটা কি হয় প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, নিয়ম অনুসারে। তাহলে প্রথমটা কি 2, 2 এর কি অনুরাশি নির্ণয় করব। তাহলে 2 বরাবর কি সারি বাদ যাবে, আবার 2 বরাবর কলাম বাদ দিয়ে কি থাকে এখানে 1 0 1 0 3 3 1 0, আর কি থাকে 3 3। আবার এখানে কি -1 সূত্রে -1, তাহলে -1 বরাবর কি সারি বাদ, -1 বরাবর কলাম বাদ দিয়ে কি থাকে -1 0 -1 0, আর এখানে কি থাকে 0 3 0 3 থাকে। আবার কি থাকে, আবার দেখো 3 এর অনুরাশি, তাহলে +3 +3, তো 3 বরাবর কি সারি বাদ যাবে, 3 বরাবর কলাম বাদ যাবে, সারি কলাম বাদ দিলে কি থাকে -1, আর এদিকের দিকে কি থাকে 1, এটার দিকে কি থাকে 0 3 0 3। এখানে কি 2, ঠিক আছে। নির্ণায়কের নিয়ম অনুসারে কি প্রথমটার আট গুণন 3 একে 3, পরেরটার আট গুণনের আগে কি মাইনাস, তারপর পরেরটার আট গুণন 3 0, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয়। আবার কি আছে -1, প্রথমটার আট গুণন -3 একে -3 0 -0, তাহলে কি হয় -0, জিরোর সাথে। আবার কি আছে +3, এখানে কি আছে -1 গুণন 3, প্রথমটার কি আর গুণন, তাহলে -3 একে -3, আবার কি পরেরটার আর গুণনের আগে মাইনাস, তারপর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0 গুণন 1 আছে, তাহলে 0 কে 0। দেখি এখান থেকে তাহলে 2 আছে, এখানে 2 ঠিক হয়ে থাকলো। প্রথমে কি প্রথম বন্ধনীর ভেতরের কাজ 3 থেকে -0 বাদ দিলে 3 হয়, তাহলে কি থাকে 3, এখানে কিন্তু গুণ আকারে আছে, গুণ আকার। আবার কি -1, আবার কি থাকে এখানে -3 থেকে -0 বাদ দিলে থাকে -3 +3, -3 থেকে -0 বাদ দিলে কি থাকে 1 থাকে, -3 থাকে। দেখো তো 3 দুগুণ 6, মাইনাসে মাইনাসে প্লাস, -3 থেকে -0 গুণ করলে 3 হয়, -3 হয়। -3 মাইনাসে মাইনাসে +3 একে 3, প্লাস এখানে কি আছে 3 গুণন 3 9 হয়, প্লাস প্লাসে মাইনাসে -9, অর্থাৎ দেখি সেটা লিখি, অর্থাৎ এখানে 6 যোগ 3 সমান কি 9, -9 সমান কি লেখা যায় 0। আমরা কি জানি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0
সেটাই কি আমাদের ব্যতিক্রম ম্যাট্রিক্স, সেটাই হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা কি মান কি পেয়েছি? 0 পাইছি। সেহেতু কি এটাই কি, এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এইভাবেই ব্যতিক্রম ম্যাট্রিক্স গুলো নির্ণয় করব। Yeah.